প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আগামী বুধবার দিবাগত রাত সাহারি খেয়ে বৃহস্পতিবার আইয়ামি বীজ ও শবে বরাতের পহেলা রোজা। দর্শক, এই রোজা কখন রাখবেন, কোন কোন তারিখে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, সাহারি ও ইফতারির সময়সূচি কখন এবং এই রোজার ফজিলত কি, চলুন খুবই অল্প সময়ে এই সব প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখ রাত আসবে তখন তোমরা রাতে আমল করো ও দিনে রোজা রাখো। দর্শক, সহি বুখারী ও সহি মুসলিমের আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসে 3টি নফল রোজা রাখো, কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে 10 গুণ বর্ধিত করে দেওয়া হয়। এভাবে সারা বছর নফল রোজা রাখার সওয়াব হবে। আর এই 3টি রোজা হলো আইয়ামি বীজের রোজা। হজরত আবু যর গিফারি রাসূলুল্লাহ তাআলা থেকে বর্ণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যর, তুমি প্রতি মাসে 3 দিন রোজা রাখতে চাইলে 13, 14, 15 এই আইয়ামি বীজের 3টি রোজা রাখবে। সুতরাং যদি শাবান মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখো তাহলে আইয়ামি বীজ ও শবে বরাতের রোজা একসাথে রাখা হয়ে যাবে। চলুন দর্শক, এই 3টি রোজা কিভাবে আদায় করবেন সে বিষয়ে একটু আলোচনা করি। দর্শক, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ সাহারি খেয়ে 13 তারিখ বৃহস্পতিবার প্রথম আইয়ামি বীজের রোজা। এই রোজার সাহারির সময় শেষ হচ্ছে 5:15 এবং ইফতারির সময় শুরু হচ্ছে 5:55। পরের দিন শুক্রবার আরও একটি রোজা রাখবেন। এটি আইয়ামি বীজের দ্বিতীয় রোজা। এই রোজার সাহারির শেষ সময় হচ্ছে 5:15 এবং ইফতারির সময় শুরু হচ্ছে 5:55। অতঃপর পরের দিন শনিবার আরও একটি রোজা রাখবেন। এই রোজা আইয়ামি বীজ প্লাস শবে বরাত, এই 2 রোজা একসঙ্গে রাখা হয়ে যাবে। মানে হচ্ছে আইয়ামি বীজের রোজা এবং শবে বরাতের রোজা একসঙ্গেই রাখা হয়ে যাবে। আর এই রোজার সাহারির শেষ সময় হচ্ছে 5:14 এবং ইফতারের সময় শুরু হচ্ছে 5:56। ও ইংরাজি মাসের 13, 14 এবং 15 তারিখ এই 3টি রোজা রাখলে আইয়ামি বীজ ও শবে বরাতের রোজা একসাথে রাখা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার জানবো নিয়ত কিভাবে করবেন। আপনারা 13 তারিখ ও 14 তারিখে যে রোজা রাখবেন, এই 2 রোজা রাখার ক্ষেত্রে নিয়ত করবেন যে আমি আইয়ামি বীজের রোজা রাখার নিয়ত করিলাম। আর 15 তারিখ যে রোজা রাখবেন সেটার নিয়ত করবেন আমি পবিত্র শবে বরাতের দিনের রোজা রাখার নিয়ত করিলাম, তাহলেই হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই খুব ভালো থাকুন। আল্লাহর কাছে দোয়া চাই যে আপনাদের সঙ্গে জড়িত সমস্ত মানুষ ভালো থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।